ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেক দিন ধরেই কিন্তু ভিডিও দিতে পারিনি কিছু বাড়ির প্রবলেমের জন্য। তো আপনারা কিছু মনে করবেন না, একটু বাড়িতে প্রবলেম ছিল, সেই জন্য ভিডিও দেওয়ার টাইম পাইনি। এবং আজকে কিন্তু আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি এতদিন পরে, ডিএর আপডেট। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। সরকারি কর্মচারীদের পোয়া 12, ডিএ বাড়ানোর আগেই বড় সুখবর জারি নতুন বিজ্ঞপ্তি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে ডিএ বাড়ানোর আগে কিন্তু জারি হলো নতুন বিজ্ঞপ্তি। কী বলা হয়েছে? উৎসবের আবহে ডিএ বৃদ্ধি নিয়ে একের পর এক কিন্তু আপডেট সামনে আসছে। শোনা যাচ্ছে পুজোর আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। আর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কি আছে চলুন দেখে নেওয়া যাক। এখানে এখনও অবধি এই নিয়ে কিন্তু কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে জল্পনা কল্পনা অব্যাহত। এরকম অবস্থায় একটি বড় নিয়ম পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। কি নিয়ম চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে এর ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুবিধা আরও বাড়ল। পুজোর আগেই জারি নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাম্প্রতিক স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে হেলথ স্কিমের নিয়ম বদল করা হয়েছে। এই কার্ডধারীরা যাতে আরও সহজে সুবিধা পান, সেই কারণে কিন্তু এই নিয়মের পরিবর্তন আনা হয়েছে বলে কিন্তু খবর। এবার সরকারি হাসপাতাল ও সিজিএইচএস অধীনে কিন্তু নথিভুক্ত বেসরকারি হাসপাতালে কিন্তু রোগী রেফারের প্রক্রিয়া এবং চিকিৎসার প্রক্রিয়াকে কিন্তু আরও সহজ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে জুন মাসে 28 তারিখ কিন্তু জারি করা নির্দেশিকায় প্রেক্ষিতে কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছে এবং নানান বিষয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবং স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এরকম অবস্থায় একটি স্ট্যান্ডার্ড অপারেটর এবং প্রসিডিওর বানানো হয়েছে। বলা হচ্ছে যে এমার্জেন্সি ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংগঠনগুলি কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের থেকে কিন্তু রেফারের ছাড়পত্র দরকার হবে না। যেখানে রোগী চিকিৎসা চলছে সেখানেও কিন্তু বিশেষজ্ঞের থেকে কিন্তু জরুরি এমার্জেন্সি সার্টিফিকেট নিয়ে কিন্তু আসলেই হবে। তাহলেই কিন্তু উপভোক্তারা নগদবিহীন এবং ট্রিটমেন্ট সুবিধা পাবেন। এখানে শেষ নয়, 70-এর বেশি বয়সী উপভোক্তাদের সিজিএইচএসের কিন্তু নথিভুক্ত হাসপাতালে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে কোনো রেফারেলের দরকার হবে না। তালিকাভুক্ত যে কোনো প্রক্রিয়ার জন্য কিন্তু রেফারের কোনো বিষয় থাকবে না। তবে যে বিষয়ে তালিকা নেই সেগুলির জন্য কিন্তু সিজিএসএ কর্তৃপক্ষকে কিন্তু অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমে যে সকল উপভোক্তারা পোস্ট অর্গান ট্রান্সপ্ল্যান্ট এবং পোস্ট কার্ডিয়াক সার্জারি এবং ক্যান্সার পোস্ট নিউরোসার্জারি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড স্টেট রোনাল এবং অটো ইমিউন ডিসঅর্ডারের সমস্যা রয়েছে, তারা সময়সীমা কোনো প্রকার বিধিনিষেধ ছাড়া প্রাথমিক রেফারেলের ভিত্তিতে